আব্দুল্লাহ ইবনে হুযাফা জেলখানায় আটক, এক সপ্তাহ পার হয়ে গেছে, খাবারও নাই, পানিও নাই। ডাক্তার দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা জেলখানার মধ্যে শুয়ে আছে, বোঝা যায় না বেঁচে আছে নাকি মারা গেছে। ভেতরে ঢুইকা দেখে অবস্থা খারাপ। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এই অবস্থায় দেখে ডাক্তার বাদশার কাছে গিয়ে বলে, বাদশাহ, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা ভালো না, এখন যদি খানা পানি না দেওয়া হয় যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। বাদশাহ বলল, যাও ওর জন্য খাবার আর পানি নিয়ে যাও, তবে খাবার নিবা শূকরের গোস্ত, পানি নিবা মদ মেশানো পানি। হালাল না হারাম? হারাম খাইলে কি হয় জানেন? সাধারণভাবে যদি কেউ হারাম খায়, উপার্জন হারাম, খাবার হারাম, অথবা দুটোই হারাম, দৈহিক শক্তি হইতে পারে খাইয়া দেয়া, কিন্তু ইমানি শক্তি জিরো। বাদশাহ তো আহলে কিতাব খুব ভালো মতো জানে, এক সপ্তাহ খানা পানি দেই নাই, শরীর দুর্বল হয়ে গেছে, এখন যদি হারাম খাওয়াইতে পারি ইমান দুর্বল হয়ে যাবে। বাদশাহ আবার বলে দিতে, শোনো, না জানাইয়া ওরে হারাম খাওয়াবা না, খাবার দেওয়ার আগে বা খাবার খাওয়ার আগে বইলা দিবা যে খাবার কিন্তু শূকরের গোস্ত আর মদ মেশানো পানি। ডাক্তার গিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, আব্দুল্লাহ, তোমার অবস্থা খারাপ, খানা পানি যদি না খাও তাইলে কিন্তু বিপদ। তবে শোনো, খাবার শূকরের গোস্ত, পানি হলো মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা শুনতে পাইল। এইবার ডাক্তারকে বলতেছে, ডাক্তার, ওগুলো সরায় ফেল, আমার জীবনও যদি চলে যায় আমি আব্দুল্লাহ হারাম খাবার আমার ঠোঁটে লাগাবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা যদিও দৈহিক দিক দিয়ে দুর্বল, কিন্তু ইমানের দিক দিয়ে সবল। বাদশার কাছে যখন ডাক্তার গিয়ে বলে পরিস্থিতি, ওই ডাক্তারের এই কথা শুনে বাদশাহ প্রচন্ড রাগান্বিত হয়ে গেল। বলে, আগামী দিন সকালবেলায় বড় ডেকসির মধ্যে তেল গরম করবা, বড় পাতিলের মধ্যে তেল গরম করবা। বাদশাহর আদেশ, বড় পাতিলের মধ্যে তেল গরম করা শুরু হয়ে গেল। বাদশাহ আসলেন, আদেশ করলেন, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হাজির করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা এতটা দুর্বল, এত দুর্বল, একা হাঁটতে পারে না, দুইজনের কাঁধে ভর করে আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার সামনে আসছে। না মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون.
أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. وقال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثال فالأمثال، أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সিলেট জেলার অন্তর্গত জকিগঞ্জ থানাধীন বারহাল জামিয়া ইসলামিয়া দারুল উলুম নিদনপুর এর উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে দুনিয়ার অন্যতম দামি এই মজমায় আসার বসার দ্বীনি আলোচনা শ্রবণ, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর,
আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা বাকারা থেকে 3টা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময় আল্লাহ তাআলা কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এ দুনিয়াতে আমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, আমরা বলি, বিশ্বাস করি এবং মুখেও বলি যে আমরা ঈমানদার, আমরা মুমিন। যাদের এই দাবি, যাদের এই কথা, যারা এটা বলে, স্বীকার করে, মানে, আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন এই মুমিনদেরকে দুনিয়ায় তাদের ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। মাঝে মধ্যে দেখবেন এই পরীক্ষা তো অন্যান্য অনেক পদ্ধতিতেও দিতে হয়। মাঝে মধ্যে ইসলাম বিদ্বেষী কাফের, মুরতাদ, মুশরিক, নাস্তিকরা ইসলাম, ঈমান, মুসলমান, উলামায়ে কেরাম, আল্লাহ, আল্লাহর রসুল, কোরআন এগুলার উপরে খোসা মেরে আমাদের ঈমান টেস্ট করে, ঠিক কিনা? সম্প্রতি সময়ের সবচাইতে আলোচিত বিষয় হলো আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে, সাধারণ শিক্ষা ব্যবস্থা নিয়ে। আপনারা তো জকিগঞ্জের মানুষ, উলামায়ে কেরামের সংস্পর্শে থাকেন, দিনদার মানুষ। একটু চিন্তা করে দেখেন, 92% মুসলমানের দেশ, এদেশে মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। স্কুল যেগুলো আছে, বলেন তো এই স্কুল, সাধারণ শিক্ষা যেখানে দেওয়া হয়, ওইখানে মুসলমানের সন্তান বেশি না অমুসলিমের সন্তান বেশি? নিঃসন্দেহে মুসলমানের সন্তানই বেশি ওইখানে। 92% মুসলমানের দেশ, মুসলমানের স্কুল, অধিকাংশ ছাত্র মুসলমান, অধিকাংশ ছাত্রী মুসলমান। সেখানে যদি এমন শিক্ষা দেওয়া হয় যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, যারা এই ব্যবস্থা করতে চায় আমাদের মুসলমান শিশুদেরকে ওই শিক্ষাগুলো দিয়ে নাস্তিক্যবাদের দিকে ধাবিত করতে চায়, অভিভাবকদের, আমাদের ঈমানদারদের ন্যূনতম ঈমান থাকতে এটা মেনে নেওয়া যায় না, করতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? সারা দেশ থেকে সাধারণ মানুষে এখন বুঝে কিছু প্রতিবাদ আছে যেগুলো শুধু হুজুররা, উলামায়ে কেরামরা করত। কিন্তু আলহামদুলিল্লাহ দেশের প্রত্যেকটা জায়গায়, যত জায়গায় যাওয়া হলো এই বিষয়ের পরে, প্রত্যেকটা জায়গায় একজন সাধারণ মুমিন সে পর্যন্ত সচেষ্ট। কতজন বলতেছে, হুজুর দোয়া করেন, প্রয়োজনে ছেলে মেয়েদেরকে বাড়িতে বসায়া খাওয়াবো, মূর্খ বানাবো, তবুও ওই শিক্ষা দেওয়ার জন্য স্কুলে পাঠাবো না। সুবহানাল্লাহ, এটা ঈমানের পাওয়ার আছে, সেজন্য বলতে পারতেছি। ও শিক্ষা দিব না, প্রয়োজনে ঘরে বসায় রাখবো। মাদ্রাসায় তো দিব বলে অনেকে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, অনেকে বলে প্রয়োজনে ঘরে বসায় রাখবো, মূর্খ বানাবো, তবু বেঈমান বানানোর কারখানার মধ্যে আমরা দিব না। যাই হোক, দেশের মানুষ বুঝতে পারছে, কারণ যেই শিক্ষা পুস্তক, পাঠ্যপুস্তক, এটার মধ্যে ইসলাম বিদ্বেষের বীজ বপন করা হয়েছে। সরাসরি মানব সৃষ্টির ইতিহাস কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানায় দিয়েছেন। আর ওখানে বলা হচ্ছে মানুষের পূর্বপুরুষ নাকি বানর ছিল, বানর থেকে মানুষ বিবর্তনের মাধ্যমে নাকি মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ বলে। শুধু এতটুক কথা বলি, এই বিষয়টা যারা বিশ্বাস করে তারা বেঈমান। পাঠ্যপুস্তকে যারা লিখছে সবগুলো বেঈমান, কারণ ও বিশ্বাস করে বিধায় তো লিখছে নাকি? বিশ্বাস করে যদি কেউ পড়ে বেঈমান, কেউ যদি ওই বিষয়টাকে সমর্থন দেয় সেও বেঈমান, কোনো সন্দেহ নেই। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে শুধু স্পষ্ট নয়, সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কিছু বিষয় আছে যেগুলো স্পষ্টভাবে বলা হয় নাই, কিন্তু সূত্র দিয়ে দেওয়া হয়েছে। আর মানুষ সৃষ্টির বিষয়টা আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা আর রহমান, প্রসিদ্ধ সূরাটাই বলি,
আল্লাহ তাআলা এই জায়গায় বলেন খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখখার, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মিন সলসাল, শক্ত ঠনঠনে মাটির থেকে। আপনাদের এই জায়গায় যেই জায়গাগুলো এখন কাদা কাদা আছে, আর 2 মাস পরে কাদা থাকবে না শক্ত হয়ে যাবে? কি শক্ত হইব, ওর একটা মাটির চাকা দিয়ে যদি কারো মাথায় মারা হয় মাথা ফেটে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন এত শক্ত মাটি সেটা কাল ফাখখার, যেটা পোড়া মাটির ন্যায় শক্ত। আল্লাহ তাআলা 1-2 জায়গায় না, কমপক্ষে 4 জায়গায় এই কথাটা বলছে যে মানুষকে শুকনা ঠনঠনে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানায়েছেন মাটি দিয়ে। কি দিয়ে? তাইলে কি মাটি দিয়ে? এই শক্ত ঠনঠনা মাটি দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম থেকে, আমরা আদম আলাইহিস সালাম থেকে, আদম আলাইহিস সালাম মাটি থেকে। যেমন একটা মোমবাতি যখন জ্বালানো হয়, মোমবাতি জ্বালানো হয় ম্যাচ থেকে, ম্যাচ দিয়ে। আগুন জ্বালানো হয় দিয়াশলাই বা ম্যাচের কাঠি থেকে আগুন ধরানো হয়। এরপরে ওই মোমবাতি থেকে যত আগুন নেওয়া হোক, দিয়াশলাই কাঠির তো দরকার নেই। মোমবাতি থেকে আগুন নিলে আগুন কি কইমা যায়? একটা মোমবাতি দিয়ে চাইলে সারা জকিগঞ্জে সবাই একটা একটা করে মোমবাতি জ্বালাইতে পারবে, পারবে কি পারবে না? এখন বলেন তো, এই আগুন তো ধরাইলেন, আগুন তো আমি আপনি নিলাম আরেকটা মোমবাতি থেকে। যদি বলা হয় এই আগুনের উৎসটা কি, আগুনটা জ্বললো কেমনে, কি বলবো? ম্যাচের থেকে। যদিও আমাদেরকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে, পিঠ থেকে আমাদের সকলের রূহ আল্লাহ বের করেছেন, কিন্তু আমাদের সৃষ্টির মূল হলো মাটি। কারণ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমাদের সৃষ্টি করেছেন আদম থেকে। এরপরে দুনিয়ার মধ্যে মানব বংশের বিস্তার কেমনে হয়েছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কেমন করে মানুষ মাতৃগর্ভ থেকে আস্তে আস্তে দুনিয়ায় আসে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, 1-2 জায়গায় নয়, 3 থেকে 4 জায়গায় আল্লাহ তাআলা আমরা কিভাবে দুনিয়ায় আসি আল্লাহ তাআলা এই প্রসেস বর্ণনা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খলাকাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা। একটার পর একটা স্টেপ কিভাবে আমরা দুনিয়ায় আসছি আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন। তাহলে বলেন একটা মানুষ বেঈমান হওয়ার জন্য গোটা কোরআনুল কারীম অস্বীকার করার দরকার নাই। একটা মানুষ বেঈমান হওয়ার জন্য একটা পারা অস্বীকার করার দরকার নাই। একটা মানুষ বেঈমান হওয়ার জন্য একটা সূরা অস্বীকার করার দরকার নাই। একটা মানুষ বেঈমান হওয়ার জন্য একটা আয়াত অস্বীকার করা লাগবে না। একটা মানুষ বেঈমান হওয়ার জন্য একটা শব্দ অস্বীকার করা লাগবে না। কেউ যদি কোরআনুল কারীমের একটা অক্ষর অবিশ্বাস করে বেঈমান হওয়ার জন্য যথেষ্ট। কোরআনুল কারীমের অনেক সূরা আছে, কয়েকটা সূরার শুরুতে আছে একটা অক্ষর, যেমন কফ একটা সূরা আছে না? কোরআনুল কারীমের এক সূরার শুরুতে আছে নুন, আর এক সূরার শুরুতে আছে সদ, একটা অক্ষর। নুনের অর্থ কি, কফের অর্থ কি, সদের অর্থ কি, এটা কেউ জানে না। মুফাসসিরিনে কেরাম লিখেন এই নুন কফ সদের অর্থ লিখেন, ব্যাখ্যা লিখেন কি আল্লাহু আলামু বিমুরাদি। এই নুনের দ্বারা উদ্দেশ্য কি, কফের দ্বারা উদ্দেশ্য কি সেটা জানেন কে? এখন যেটার অর্থ জানি না, উদ্দেশ্য জানি না, সেটাকে যদি আমরা বাদ দিয়ে দিতে চাই, বলেন ঈমান থাকবে না যাবে? কেউ যদি ওই বানর থেকে মানুষ হইছে এটা যদি বিশ্বাস করে, কোরআনের 50টা আয়াতের উপরে সরাসরি অবিশ্বাস করা হয়। সেজন্য এই শিক্ষা যারা শিখে, এই শিক্ষা যারা বিশ্বাস করে, ওই কথার সমর্থন যারা দেয়, ওই কথা যারা লিখে, সবগুলো বেঈমান, কোনো সন্দেহ নেই। আর যেই শিক্ষার মাধ্যমে আমাদের সন্তানেরা বেঈমান হবে, নাস্তিক হবে, ন্যূনতম ঈমান থাকতে এদেশের সাধারণ মানুষও তাদের সন্তানদেরকে ওই শিক্ষা দিবে না ইনশাআল্লাহ। এজন্য আশা করা যায় পরিবর্তন হবে, এবং উলামা ইকরামের পরামর্শ অনুযায়ী, যেহেতু মুসলমানদের দেশ,
শিক্ষা ব্যবস্থায় কি পড়ানো হবে না পড়ানো হবে, কি সংযোজন হবে, কি বিয়োজন হবে, উলামায়ে কেরামের পরামর্শ সাপেক্ষেই করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। এই বিষয়গুলোও আমাদের পরীক্ষার বিষয়, যে আমরা চুপ করে থাকি না প্রতিবাদ করি। কত বাধা আসে, কত ফোন আসে, কত কথা আসে, এগুলো নিয়ে দরকার কি হুজুর? জান্নাত জাহান্নামের কথা বলেন, এগুলো আপনাকে মাথায় পেটানোর দরকার নাই। কত হুমকি দামকি, কিন্তু এরপরেও কেন বলি? কারণ বলার কারণ হলো বিষয়টা তো ঈমানি বিষয়। জানার পরেও যদি জনসচেতনা সৃষ্টি করা না হয়, সচেতনতা মানুষদেরকে জানানো না হয়, হয়তো দুনিয়ায় হুমকি দামকি নইলে ফাঁসি জেল দিয়ে মেরেই ফেললো, এই তো। কিন্তু দুনিয়ায় মরলাম গেলাম, কিন্তু আখেরাতে যদি না বলার কারণে ধরা খাই, এই দায়বদ্ধতার কারণে উলামায়ে কেরাম অনেক সময় বিপদ জেনেও সঠিক কথাটা আমাদের কাছে আপনাদের খেদমতে তারা বলেন। তা যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। তা যে কথার থেকে গেলাম, আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়ায় আমরা যারা বলি মুমিন, এই দাবি আমাদের যাদের, আমাদের প্রত্যেকের ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি এটা মনে করে নাকি সে বলবে আমি মুমিন, আর তার পরীক্ষা নেওয়া ব্যতীত তাকে ছেড়ে দেওয়া হবে? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদেরকে মুমিন দাবি করবে, ঈমানদার দাবি করবে, এই দুনিয়াতে তাদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিবেন ঘোষণা আগের থেকেই আল্লাহ তাআলা জানায় দিলেন। কারণ যেহেতু একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মাহফিল, সাধারণভাবে আপনারা বুঝবেন, বাচ্চাদের যখন পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার আগের দিন কিন্তু ঘোষণা দেওয়া হয় না যে আগামীকাল তোমাদের বার্ষিক পরীক্ষা, এমন বলা হয় না। বরং 20-15 এক মাস আগে জানায়া দেওয়া হয় যে ওই তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, ভালো মতো প্রস্তুতি নাও। ঘোষণা কেন আগের থেকে দেওয়া হয়? যাতে করে ছাত্রছাত্রীরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে সকলে ভালো ফলাফল করতে পারে। কোন শিক্ষক চায় না যে তার কোনো ছাত্রছাত্রী পরীক্ষায় ফেল যাক, চায়? কেউ চায় না। বরং দেখেন ছাত্ররা ভালো ভালো ফলাফল করছে, ওস্তাদেরা খুশি, মুহতামিম সাহেব খুশি। কেন? ওস্তাদেরা পরীক্ষা নেন ঠিক, কিন্তু চান না কোনো ছাত্র ফেল যাক। কারণ হলো শিক্ষকের ছাত্রের প্রতি একটা মহব্বত, ভালোবাসা কাজ করে। আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা নেন ঠিক, কিন্তু আল্লাহ তাআলা চান না যে এই পরীক্ষায় তার বান্দা ফেল যাক। যেমন ওস্তাদ যদি ছাত্র গোল্ডেন এ প্লাস পায়, ওস্তাদ খুশি হয়ে যায়। অনুরূপভাবে কোনো বান্দা যদি ঈমানের পরীক্ষায় পাশ করে, তাহলে খুশি হয়ে যায় কে? আল্লাহ খুশি হয়ে যায়। কারণ বান্দাকে তো আল্লাহ তাআলা কত ভালোবাসে, এর হিসাব নাই। সেজন্য আল্লাহ তাআলা আগের থেকে ঘোষণা দিলেন, মুমিন তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময় যখন কাছাকাছি হয়ে যায়, যেই ওস্তাদ যেই বিষয়ে পারদর্শী, শিক্ষক ছাত্রদেরকে বলে, শোনো ওই অধ্যায়ের এই এই প্রশ্নগুলো তোমরা পড়বা, দাগায় দেয়, সাজেশন দিয়া দেয়। ছাত্র ভালো মতো প্রস্তুতি নিয়ে জানি গোল্ডেন এ প্লাস পায়। আল্লাহ তাআলা বান্দার প্রতি অতি বেশি দয়ালু। এই জন্য পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা জানায় দিলেন, বান্দা কোন কোন বিষয়ের পরীক্ষা তোমাদের নেওয়া হবে। পরীক্ষার বিষয়গুলো আল্লাহ তাআলা জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। পরীক্ষাগুলো কোন কোন বিষয়ের হবে? আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার পরীক্ষা নেওয়া হবে বিশাইইম মিনাল খাউফ, কিছুটা ভয় ভীতির মাধ্যমে মুমিন তোমার
ঈমানের পরীক্ষা নেওয়া হবে। দুনিয়াতে যারা পরিপূর্ণ ঈমানের দাবি অনুযায়ী চলতে যায়, হাজারো বাধা বিপত্তি তাদের আছে। দুনিয়ার মধ্যে অতীতের ইতিহাস, ঈমানের উপরে যারা চলেছে, হাজারো ভয়ভীতির পরীক্ষার সম্মুখীন তাদের হওয়া লাগছে। হাজারো মুমিনের ঘটনা আমরা জানি, বলতে পারা যাবে। তারা ঈমানের পরীক্ষায় হাজারো ভয়ভীতির সম্মুখীন হওয়ার পরেও নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে, তবু তারা ঈমান ত্যাগ করে নাই, ঈমান ছাড়ে নাই। একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন রোমদের সাথে মুসলমানদের প্রথম সরাসরি যুদ্ধ, এর আগে তাবুকের যুদ্ধে রোম সৈন্যরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছিল, কিন্তু নবীজির সেনাবাহিনীর মুখোমুখি হওয়ার আগে আল্লাহ তাআলা রোম সৈন্যদের অন্তরে নবীজির ভয় ঢুকায়া দিল। তারা পালায় চলে গেল, বিনা যুদ্ধে মুসলমানেরা জয়ী হয়ে গেল। কিন্তু সর্বপ্রথম রোমদের সাথে মুসলমানদের সরাসরি যুদ্ধ হয় ইসলামের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। রোম সম্রাট শুনেছে মুসলমানেরা সৈন্য সংখ্যায় কম, তথাপি অনেক বড় বড় সেনাবাহিনী তাদের সাথে যুদ্ধের মোকাবেলায় পারে না। গোয়েন্দা প্রধানরে পাঠায়া দিছে, তদন্ত করো। তদন্ত শেষে গোয়েন্দা রিপোর্ট আসলো, শোনেন, মুসলমানদের এই জয়ের পিছনে সংখ্যা অস্ত্র কোনো ফ্যাক্টর নয়, বরং মুসলমানদের এই জয়ের পেছনে মূল কারণ হলো তাদের ঈমান। ঈমানি পাওয়ারের কারণে তারা বড় বড় সেনাবাহিনীকে পরাজিত করে দেয়। বাদশাহ আহলে কিতাব, তার মনের মধ্যে একটু চিন্তা যে ওদের ঈমানের পরীক্ষা আমি নিব। সেনা প্রধানকে বলতেছে, ও সেনাপতি, তোমার উপরে দায়িত্ব হলো যুদ্ধের ফলাফল যা হয় হোক, তুমি কিছু জীবিত মুসলমান সৈন্য আমার কাছে ধরে আনবা, আমি একটু ওদের ঈমানের পরীক্ষা নিব। যুদ্ধ শুরু হয়ে গেল। ঘটনাক্রমে মুসলমানদের একটা দল কাফেরদের হাতে আটক। বাদশাহর আদেশ পাঠায় দেওয়া হলো রাজধানীতে। বাদশাহর কাছে খবর দেওয়া হলো, বাদশাহ নামদার, মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক, আপনি আদেশ করলে হাজির করা হবে। পরের দিন দরবারে বাদশাহর সামনে আটককৃত মুসলমান সৈন্যদের হাজির করা হলো। বাদশাহ এবার মুসলিম আটককৃত সৈন্যদের দিকে তাকায় বলতেছে, তোমাদের এই দলের আমিরকে, নেতাকে? যুবক একজন দাঁড়ায় গেছে, বলে, আমি হলাম এই দলের আমির, এই কাফেলার আমির। যুবক মানুষ জিজ্ঞাসা করতেছে, হে যুবক, তোমার নাম কি? যুবক বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। যুবক মানুষ এইবার বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কাছে ডাক দিয়া বসায়, নিজের আসনের পাশে বসায় বলে, আব্দুল্লাহ, তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো। আব্দুল্লাহ, আমি তো শত্রুর সাথে এমন আচরণ করি না, কিন্তু তোমাকে দেখার পর তোমার প্রতি আমার আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত জাগ্রত হয়ে গেছে। ও আব্দুল্লাহ, আমি চাই তোমার সাথে আমার একটা ভালো সম্পর্ক হোক, মহব্বতের সম্পর্ক হোক, শত্রুতা কেটে যাক। এই জন্য আমি তোমাকে আমার পাশে আইনা বসাইলাম। আসলে তো পরীক্ষা করতেছে, ঈমানের পরীক্ষা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশাহ বলে, আব্দুল্লাহ, তুমি যদি আমার সাথে ভালো একটা সম্পর্ক স্থাপন করতে চাও, আব্দুল্লাহ, একটা জিনিস তোমার আমার মধ্যে বাধা হয়ে গেল। তুমি মুসলমান, আমি খ্রিস্টান। এখন তুমি যদি আমার পছন্দের পাত্র, ভালোবাসার মানুষ হতে চাও, তোমাকে মুসলমানিত্ব ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে। তুমি যদি মুসলমানিত্ব ত্যাগ করে খ্রিস্টান হও, আব্দুল্লাহ, তোমার কত লাভ। এক নাম্বার, আমি তোমাকে ভালোবাসবো, আর আমার ভালোবাসার মানুষ জেলখানায় আটক থাকবে, সেটা হতে পারে না। আমি তোমাকে মুক্ত করে দিব। হয়তো তুমি চিন্তা করতেছো, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করার পরে তোমার মানুষদের কাছে ফিরে যাও,
তাহলে তোমাকে তারা দুনিয়ায় থাকতে দিবে না, বিপদ। তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার এখান থেকে যাওয়া লাগবে না। আরাম আয়েশ ভোগ বিলাসের জিন্দেগির ব্যবস্থা করা হবে। আমার ঘরে সুন্দরী যুবতী একটা কন্যা আছে আবদুল্লাহ, আমার এই মেয়েটাকে আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিব। বিবাহের দিন আমার বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। আমার মৃত্যুর পর তুমি বাকি অর্ধেকের মালিক হয়ে যাইবা। তুমি হবা এই বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। কত সুবিশাল প্রস্তাব, কত সুবিশাল প্রস্তাব। বিনিময়ে ঈমান দিতে হবে, এত সম্পদ দিতে রাজি। সাহাবাদের কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় বস্তু ছিল ঈমান, সবচাইতে ঘৃণার বস্তু ছিল কুফর। কারণ তারা দুনিয়া ত্যাগ করে ঈমান গ্রহণ করেছে, কুফরিকে তারা ত্যাগ করেছে। সেই ঈমান কিনতে চায়, দুনিয়ার বিনিময়ে কুফরি গ্রহণ করতে বলে। আব্দুল্লাহ ইবনে হুযাফা প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন, বসেছিলেন, রাগে ক্ষোভের সাথে সাথে তিনি দাঁড়ায় গেলেন। বাদশার দিকে ফিরে ঈমানি আওয়াজে বলে, এই রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে যাস? তুই শুনে রাখ, এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য। তুই যদি আমাকে গোটা দুনিয়ার মালিকও বানায় দেস, আমি আবদুল্লাহ আমার ঈমান তোর কাছে বিক্রয় করব না। এক ধমকে দরবার ঠান্ডা, বাদশা রাগে ভিতরে চলে গেছে। কত বড় সাহস, আমার প্রস্তাব আমার মুখের উপরে ফিরায় দেয়, আমাকে ধমক দেয়, ঈমানের বড়াই দেখায়। দেখা ছাড়বো কতক্ষণ থাকে ঈমানের বড়াই। বাদশা আদেশ করলো, যাও ওকে জেলখানার মধ্যে আটকে দাও, খাবারও দিবা না, পানিও দিবা না। বাদশার আদেশ, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে আটকে দেওয়া হলো। খাবারও দেয় না, পানিও দেয় না। ডাক্তারকে বলে রাখছে, ডাক্তার খোঁজ খবর রাখবা, যখন দেখবা অবস্থা বড় খারাপ আমার কাছে জানাইবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা জেলখানায় আটক, এক সপ্তাহ পার হয়ে গেছে, খাবারও নাই, পানিও নাই। ডাক্তার দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা জেলখানার মধ্যে শুয়ে আছে, বোঝা যায় না বেঁচে আছে নাকি মারা গেছে। ভেতরে ঢুইকা দেখে অবস্থা খারাপ। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এই অবস্থায় দেখে ডাক্তার বাদশার কাছে গিয়ে বলে, বাদশাহ, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা ভালো না, এখন যদি খানা পানি না দেওয়া হয় যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। বাদশাহ বলল, যাও ওর জন্য খাবার আর পানি নিয়ে যাও, তবে খাবার নিবা শুকরের গোস্ত, পানি নিবা মদ মেশানো পানি। হালাল না হারাম? হারাম খাইলে কি হয় জানেন? সাধারণভাবে যদি কেউ হারাম খায়, উপার্জন হারাম, খাবার হারাম, অথবা দুটোই হারাম, দৈহিক শক্তি হইতে পারে খাইয়া দেয়া, কিন্তু ইমানি শক্তি জিরো। হারামখোরদের ইমানি নূর চলে যায়। মানুষের চেহারার ভেতরেও আর একটা চেহারা আছে, দেখবেন চেহারা কালো অনেক, কিন্তু আল্লাহ ওয়ালা ওই কালো চেহারার মধ্যে কেমন জানি নূর চমকায়, ঠিক কিনা বলেন? আপনাদের সিলেটের অনেক বুজুর্গ ছিলেন না, দেখতে তো কালো। নুরউদ্দিন গওহরপুরী রহমাতুল্লাহ আলাইহি কালো ছিলেন, শাইখে কাতিয়া কালো ছিলেন, উবাইদুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি মানে সুন্দর ছিলেন, তাই না? মুশাহিদ আহমদ বায়ামপুরী রহমাতুল্লাহ আলাইহি কালো ছিলেন, কিন্তু আপনারা মুরব্বীরা যারা ওনাদের দেখছেন, ওই কালো চেহারার মধ্যে একটা নূরের ঝলক থাকে, ঠিক কিনা? আর যেগুলো হারামখোর, চামড়া যত সাদা হোক, ইমানদার যদি ইমানের নজর দিয়ে ওর দিকে তাকায়, দেখবে ওই সুন্দর চেহারাটার মধ্যে কুৎসিত একটা ভাব আছে। এটা হারামের প্রভাব। বাদশাহ আহলে কিতাব খুব ভালো মতো জানে, এক সপ্তাহ খানা পানি দেই নাই, শরীর দুর্বল হয়ে গেছে, এখন যদি হারাম খাওয়াইতে পারি ইমান দুর্বল হয়ে যাবে। বাদশাহ আবার বলে দিতে, শোনো, না জানাইয়া ওরে হারাম খাওয়াবা না, খাবার দেওয়ার আগে বা খাবার খাওয়ার আগে বইলা দিবা যে খাবার কিন্তু শুকরের গোস্ত আর মদ মেশানো পানি। ডাক্তার গিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, আব্দুল্লাহ,
তোমার অবস্থা খারাপ, খানা পানি যদি না খাও তাইলে কিন্তু বিপদ। তবে শোনো, খাবার শুকরের গোস্ত, পানি হলো মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা শুনতে পাইল। এইবার ডাক্তারকে বলতেছে, ডাক্তার ওগুলো সরায় ফেল, আমার জীবনও যদি চলে যায় আমি আবদুল্লাহ হারাম খাবার আমার ঠোঁটে লাগাবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা যদিও দৈহিক দিক দিয়ে দুর্বল কিন্তু ঈমানের দিক দিয়ে সবল। বাদশার কাছে যখন ডাক্তার গিয়ে বলে পরিস্থিতি, ওই ডাক্তারের এই কথা শুনে বাদশাহ প্রচন্ড রাগান্বিত হয়ে গেল। বলে আগামী দিন সকালবেলায় বড় ডেকসির মধ্যে তেল গরম করবা, বড় পাতিলের মধ্যে তেল গরম করবা। বাদশাহর আদেশ, বড় পাতিলের মধ্যে তেল গরম করা শুরু হয়ে গেল। বাদশাহ আসলেন, আদেশ করলেন, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হাজির করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা এতটা দুর্বল, এত দুর্বল, একা হাঁটতে পারে না। দুইজনের কাঁধে ভর করে আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার সামনে আসছে। আমাদের মুসলমানদের সন্তানেরা তো ইতিহাস জানে না, না জানার কারণে এই স্কুলের বইয়ের মধ্যে মুসলমানদের ইতিহাসকে বিকৃত করে পড়ানোর অপচেষ্টা করতেছে, ঠিক কিনা বলে? মুসলমানদের ইতিহাস আমাদের জানতে হবে। যে জাতি তার অতীত জানে না সে জাতি ভবিষ্যতে উন্নতি করতে পারে না। আগে আমাদের অতীত জানতে হবে। হাতি বহুত শক্তিশালী না? হাতি দেখছেন, দুইটা কান আছে না বড় বড়? হাতি কিন্তু জানে না যে ওর শরীর এত বড়। অন্যটা দেখে ঠিক, কিন্তু নিজেরটা কখনো দেখে না, কারণ ওর কানের কারণে ওর গোটা দেহ ও দেখতে পারে না। যার কারণে ছোট্ট একটা বাচ্চাও বিশাল হাতিরে যা কয় তাই শুনে, অর্ডার শুনে। ওই অবস্থা আমাদেরও হয়ে যাবে যে আমাদেরকে দুর্বলেরা আমাদের উপরে চেপে বসবে, নাস্তিক মুরতাদেরা আমাদের উপরে চেপে বসবে যদি আমরা আমাদের ইতিহাস না জানি। এখন দুনিয়াব্যাপী দেখি যে আমরা মায়ের খাই, বিষয় তো 100 বছর আগেও এরকম ছিল না। সেজন্য আমাদের যুবকদের ইতিহাস জানতে হবে আমাদের। আমি আপনাদের ইতিহাস থেকে শোনাচ্ছি। ইতিহাসের অন্যতম প্রসিদ্ধ এক কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, এগুলো ঘরে রাখতে হয়, মাঝে মধ্যে যুবকেরা পড়তে হয়, খালি মোবাইল টোবাইল টিপলে কাজ হবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা দুজনের কাঁধে ভর করে বাদশার সামনে হাজির। বাদশাহ ফুটন্ত উত্তপ্ত তেল দেখায় আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ আমার কথা মাইনা নাও, যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পূর্ণ করা হবে, আর যদি কথা না মানো অবস্থান কিন্তু তেলের মধ্যে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা অবস্থার উপরে অনড়, বলে বাদশাহ আমি জীবন দিতে প্রস্তুত, তবু ঈমান ছাড়ব না। বাদশাহ এবার বলে, কি পরিণতি হবে তুমি জানো? আদেশ করলেন, যাও জেলখানা থেকে একজন মুসলমান কয়েদি ধরে আনো। বাদশাহর আদেশে একজন মুসলমান কয়েদি ধরে আনা হলো। বাদশাহ আদেশ করলো, ওকে তেলের মধ্যে ফেলে দাও। যখন ওই লোকটাকে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো, মুহূর্তের ভিতরে দেহটা বাজা বাজা হয়ে গেল, হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল। শাহাদাতের অমীয় সুধা সে পান করলো। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ তোমার পরিণতিও ওই রকম হবে যদি তুমি আমার কথা মেনে না নাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানের পাওয়ার, বলে জীবন দিতে প্রস্তুত, তবু ঈমান দিব না। বাদশাহ এবার রাগান্বিত হয়ে বলে, যাও ওকেও তেলের মধ্যে ফালায় দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরে ধরে দুইজন তেলের দিকে নিয়ে যায়। এতক্ষণ সব কিছু স্বাভাবিক। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না শুরু করে দিল। বাদশাহ ভাবছে মরার ভয়ে কান্না করে। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ কি ব্যাপার, কাপুরুষের মতো কান্না করো কেন? মৃত্যুর ভয় হয়, জীবনের জন্য মায়া হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কথার জবাবে বলে, না বাদশাহ, না না, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। বাস্তবতা হলো প্রকৃত মুমিন ঈমানদার মৃত্যুকে ভয় পায় না, কারণ সে জানে মৃত্যু হলো একটা পর্দা, এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাত। মোমেন বান্দা মৃত্যুকে ভয় পায় না। মোমেন বান্দার তাহলে ভয়টা কিসের? মুরব্বী আছে যারা জিজ্ঞাসা করবেন, এই হায়াত তো শেষের দিক, তা এখন মন কি চায়? অধিকাংশ মুরব্বীর জবাব হলো,
আল্লাহ জানি ইমানের সাথে মৃত্যুটা দেয়। মরতে হবে ওইটা টেনশন না, কিন্তু ইমান নিয়ে মরতে হবে এ ব্যাপারে চিন্তিত সে। কারণ সে জানে আমি যদি ইমান নিয়ে মরতে পারি এ মৃত্যু হবে তো ওপারে আমার জন্য নেয়ামতের খাজানা, আল্লাহর নেয়ামত, আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, ওপারে আল্লাহর জান্নাত আমার জন্য প্রস্তুত আছে। আর যদি সেই মৃত্যু ইমানের জন্য, ইসলামের জন্য শহীদি মৃত্যু হয়, এর চাইতে সৌভাগ্যের আর কিছু হতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। তাইলে কান্না করো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে বাদশাহ আমি কান্না করি কারণ হলো আমার আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে, এক জীবন আমি একবার আল্লাহর জন্য কোরবান করতে পারবো। আমার তো মন চায় আমার আল্লাহ আমাকে শত শত জীবন দিবে, এই শত শত জীবন আমি শত শতবার আল্লাহর জন্য কোরবান করে দিব। জীবন যে একটা, একবার মরতে পারবো এই দুঃখে কান্না করতেছি, মরার ভয় না। বাদশাহ আহলে কিতাব বোধ বুদ্ধি কিছু আছে, চিন্তা করতেছে ওরে যদি এখন তেলের মধ্যে ফালায়া দেই ও তো মারা গেল, কিন্তু হাইরা তো আর গেল না, পরাজিত হলো না তো সে। বাদশাহ এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে আব্দুল্লাহ কিছুই লাগবে না, আমার একটা কথা মানো, আমি তোমাকে মুক্ত করে দিব, তুমি শুধু আরবের রীতি অনুযায়ী আমার কপালে একটা চুমা দাও। আরবদের কিছু ব্যক্তিগত রীতি আছে, সামাজিক রীতি আছে, যার সাথে মোহাব্বত ভালোবাসা দেখা হওয়ার পরে হাতে চুমো করে কপালে চুমো দেয়। তার মানে আমারেও যে তুমি মোহাব্বত করো, ভালোবাসো, কপালে চুমা দিয়ে একটু বুঝায় দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করতেছে তোরে চুমা দিব ঠিক, কিন্তু আমার জীবনের বিনিময় নয়। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা উল্টা প্রস্তাব দিচ্ছে, শোনো আমি তোমাকে তোমার কপালে একটা চুমা দিতে পারি, শর্ত হলো তুমি যদি তোমার জেলখানায় যত মুসলমান কয়েদি আছে সবগুলোকে মুক্ত করে দেওয়ার ওয়াদা দাও, তাইলে আমি তোমার কপালে একটা চুমা দিতে রাজি। বাদশাহ বলে তা হইলেও দাও, একটা কথা তো মানো। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাহর কপালে একটা চুমা দিল, আর বাদশাহ ওয়াদা মোতাবেক তার জেলখানায় যত মুসলমান কয়েদি ছিল সবাইকে সে ছেড়ে দিল। এখন এখান থেকে শিক্ষণীয় বিষয়টা কি? শিক্ষণীয় বিষয় হলো ঈমানের পরীক্ষায় যদি কেউ পড়ে যায়, আল্লাহ তাআলার কাছে কখনো কঠোরতা কামনা করতে হয় না, সব সময় আল্লাহর কাছে নিরাপত্তা চাইতে হয়। এরপরেও যদি আল্লাহ তাআলা পরীক্ষায় ফালায় দেন, কি করণীয়? ভয়ভীতির মাধ্যমে পরীক্ষায় পড়ে গেলাম, জেলখানায় আটকায় দিল, এই সেই হয়ে গেল, কি করব? এক নাম্বার, ওই পরীক্ষার উপরে অটল থাকতে হবে, ঈমানের উপরে। ঈমানের উপরে অটল থাকলাম, যদি ফাঁসিও দিয়ে দেয়, গরম তেলের মধ্যেও যদি ফালায়া দেয়, মেরে ফেলবে ঠিক, কিন্তু পরীক্ষায় ফেল হবে না। কারণ যদি মেরে ফেলে শাহাদাত, ঠিক কিনা বলেন? আর যদি অটল অবিচল থাকা যায়, সাময়িক কষ্ট ভয় ভীতি হয়তো হবে, কিন্তু চূড়ান্ত বিজয় মুমিনেরই হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফারে যদি তেলের মধ্যে ফালাইয়াই দিত, মনে করে পরীক্ষায় কি ফেল হইতো? ওই অবস্থায় অটল থাকছে, অবশেষে কি হলো? যে চূড়ান্ত বিজয় ঈমানের উপরে অটল থাকার কারণে তারই হয়েছে। সেজন্য দুনিয়ায় চলতে গেলে ভয় ভীতির সম্মুখীন হওয়া লাগতে পারে, সেটা ছোট হতে পারে বড় হতে পারে, যদি অটল থাকতে পারি তাহলে ইমানদারেরই বিজয় হবে। আল্লাহ তাআলা এবার জানায় দিলেন পরীক্ষার দ্বিতীয় বিষয়। আল্লাহ তাআলা বলেন ওয়াল জু', ক্ষুধা, অভাব, দারিদ্রতার মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের ঈমানের পরীক্ষা নেয়। অভাব দারিদ্রতাও আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দেন। আমরা তো টাকা পয়সা ধন দৌলত থাকলে মনে করি নিয়ামত, টাকা পয়সারে আমরা কখনো পরীক্ষা মনে করি না, অথচ আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান সম্পদ এগুলো তোমাদের জন্য পরীক্ষা। দারিদ্রতাও নেয়ামত, আবার দারিদ্রতা অনেক সময় পরীক্ষা, আবার অনেক সময় নেয়ামত। কিন্তু দারিদ্রতার পরীক্ষাটা তো কষ্টের, এজন্য এটারে আমরা নেয়ামত মনে করি না।
আর সম্পদ এটা তো পাইলে ভালো লাগে, ওইটারে শুধু নেয়ামত মনে করি, পরীক্ষা মনে করি না। সম্পদ নেয়ামত হয়, পরীক্ষাও হয়। দারিদ্রতা নেয়ামত হয়, পরীক্ষাও হয়। কিন্তু ওই যে কষ্ট, যে এই জন্য এটারে আমরা পরীক্ষা মনে করি, এজন্য আল্লাহ তাআলা আলাদাভাবে এটার কথা উল্লেখ করছেন। আল্লাহ তাআলা বলেন, ক্ষুধা, অভাব, দারিদ্রতা দিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। 4 নম্বর ওয়াল আনফুস, জীবনের ক্ষতি, জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। জানের ক্ষতির পরীক্ষা মুফাসসিরিনে কেরাম বলেন সেটা নিজের জানের ক্ষতির মাধ্যমেও হতে পারে, আপনজন প্রিয়জনের জানের ক্ষতির মাধ্যমেও হতে পারে। যেমন আমাদের নিজেদের যদি কারো অসুস্থতা হয়, জ্বর হয়, কষ্ট হয়, কি হয় না? কষ্ট হয় না জ্বর হইলে? এখন মনে করেন আপনার সন্তান, যাদের সন্তান আছে, বিবাহ শাদী করছেন, ওই জ্বর যদি আপনার সন্তানের হয়, ছোট বাচ্চা, বলেন তো নিজের হইলে যে কষ্ট লাগে, ছোট বাচ্চার যদি হয় কষ্ট আরো বেশি লাগে, যদিও নিজে অসুস্থ নয়। এজন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে আপনজনকে বিপদ দিয়ে আমাদের পরীক্ষা নেয়। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামারাত, ফল ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ঈমানের পরীক্ষা নেয়। দেখা যাবে জমিনের মধ্যে অনেক সুন্দর ধান হয়েছে, পেকেও গেছে, 2 দিন পরে ধান কেটে ঘরে উঠাবে, রাতের বেলায় আকাশে মেঘ, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আবার বৃষ্টির সাথে সাথে, বাতাসের সাথে সাথে শিলও পড়ে। শিলাবৃষ্টি দেখছেন না? পাকা ফসলের উপরে, পাকা ধানের উপরে যদি শিলাবৃষ্টি হয়, ধান পাওয়া যাবে? জমিনেই তো দাফন হয়ে যাবে ওইটা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো দিয়ে আমাদের পরীক্ষা নেন। সাথে সাথে আল্লাহ তাআলা তো চান না বান্দা পরীক্ষায় ফেল যাক। এই জন্যই পরীক্ষা যখন আসবে, বিপদ যখন আসবে, কি করণীয় সেটাও আমাদেরকে বলে দিয়েছে কে? প্রথম একটা প্রশ্নের জবাব দেন আপনারা, বিপদ আপদ দিয়ে পরীক্ষা নেন কে? আরো জোরে, কে? বিপদ আপদ থেকে উদ্ধার করেন বিপদ আপদে যেহেতু দেন আল্লাহ, উদ্ধার করেন আল্লাহ। বিপদে পড়লে সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। অনেক মানুষ বুঝে না, মাজারে গিয়ে সাহায্য চায়। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির কবরের ওই জায়গায় গিয়া সাহায্য চায়। অথচ একটু আগে একটা লোক, একবার আমি যখন প্রথম গেছি ওইখানে, সাথে তো মাদ্রাসা, মসজিদ, আমি নামাজ পড়লাম মসজিদে, পাশে একজন নামাজ পড়ে খুব তাড়াহুড়ো করে। এরপরে দ্রুততার সাথে ওই লোকটাই দেখলাম যে আমি নামাজ শেষ করে গিয়ে দেখলাম উনি শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারের ওই জায়গায় গেছে, কবরের ওই জায়গায় গেছে, যাইয়া ওই জায়গায় দোয়া করতেছে সামনে দিয়া। বলেন, একটু আগে উনি ছিলেন মসজিদে, ওইটা ছিল দোয়ার জায়গা, ওইখানেই তো আল্লাহর কাছে চাওয়ার দরকার ছিল। ওনার কথায় বোঝা যাচ্ছে যে উনি কোনো কিছু কাকতি মিনতি করতেছেন ওই কবরে যিনি আছেন তার কাছে। তাহলে বিপদ দেন কে? উদ্ধার করেন কে? সাহায্য কার কাছে চাইব? আল্লাহর কাছে। এজন্য আল্লাহ তাআলা পরীক্ষা নেন, চান না বান্দা পরীক্ষায় ফেল যাক। এই জন্য পরীক্ষায় যখন পড়বে তার জন্য কি করণীয় সেটাও আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা বিপদ আপদ মুসিবতে যখন পড়বা, সাহায্যের দরকার, সাহায্য আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমার কাছে তোমরা সাহায্য চাও। বিপদ আপদে পড়লে সাহায্য চাও। কেমনে চাইবা? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো 2টা। কয়টা? একটু জোরে বলেন। 1 নাম্বার বিস-সাবরি ওয়াস-সালাহ, 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার হলো নামাজ। এই 2টা পন্থা অবলম্বন করে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। এখন সবর কাকে বলে?
এটাও আমাদের বোঝার দরকার। বিপদ আপদ মুসিবতে পড়লাম, চুপ করে ঘরে বসে থাকবো, যা হয় হবে, এটা সবর নয়। আমি অসুস্থ হয়েছি, এটা মুসিবত। এই মুসিবত বা এই পরীক্ষা বা এই অসুস্থতা দিয়েছেন কে? আল্লাহ তাআলা আবার এই অসুস্থতায় সাহায্য চাইতে বললেন সবর আর নামাজের মাধ্যমে। সবর এখন কাকে বলে? সবর হলো আমি যখন কোনো বিপদে পড়ব, ওই বিপদ থেকে পরিত্রাণের বৈধ পন্থা অবলম্বন করব, এটা সবরের বহির্ভূত নয়। অসুস্থ হইছে, আমি নাপা ট্যাবলেট খাবো, জ্বর হইছে, এটা শরীয়তে মানা নাই। আমার করোনা থেকে বাঁচতে মন চায়, আমি মাস্ক লাগাইলাম, অসুবিধা নাই। তবে আমার বিশ্বাস হবে যে আমার ওষুধ আমার জ্বর ভালো করে না, ডাক্তার আমার অসুস্থতা ভালো করতে পারে না, মাস্ক করোনা ঠেকাতে পারে না, টিকা করোনা ঠেকাতে পারে না। এগুলো হলো আসবাব, করলাম। তবে ওই ওষুধ, মাস্ক, টিকা কাজ করবে তখন আল্লাহ তাআলার হুকুম হবে যখন। সেজন্য অসুস্থ হওয়ার পরে জ্বর হওয়ার পরে কেউ নাপা খাইলো, কেউ যদি মনে করে এই নাপাই আমার জ্বর ভালো করছে, তাহলে সমস্যা আছে। আমি অসুস্থ হয়েছি, নাপা খাইছি, নাপা ট্যাবলেটের কোনো ক্ষমতা নাই। এই ট্যাবলেটকে দিয়ে কাজ করাইছেন কে? উনি অর্ডার করলে নাপায় জ্বর ভালো করতে পারবে, উনি না করলে নাপার 14 গোষ্ঠীও জ্বর ভালো করতে পারবে। সোজা কথায় সবর হলো যে কোনো বিপদ আপদ মুসিবতে ওই বিপদ থেকে বাঁচার বৈধ চেষ্টা করা, কিন্তু ভরসা চেষ্টার উপরে নয়। ভরসা কার উপর? যেমন মাঝে মধ্যে আমাদের আত্মীয় স্বজন হসপিটালে অসুস্থ থাকে, অনেকের অপারেশনের দরকার থাকে, অনেকে ইমাম সাহেবের কাছে এসে, মাদ্রাসার হুজুরদের কাছে এসে দোয়া চায়, বলে না যে আমার চাচা, আমার বাবা, আমার দাদা, আমার ভাই ওই আল হারমাইন হসপিটালে ভর্তি, একটা অপারেশন আছে, দোয়া করেন আল্লাহ জানি অপারেশনটা সাকসেসফুল করে। এরকম দোয়া চায় না? এখন বলেন তো, অপারেশন থিয়েটারে যখন অপারেশন চলে, অপারেশন কে করে? ডাক্তার করে নাকি আল্লাহ করে? ডাক্তার করে। কিন্তু দোয়া চাইছে কি? কয় নাই তো যে দোয়া কইরেন ডাক্তার জানি অপারেশনটা সাকসেসফুল করে, এ দোয়া কেউ চায় না। সকলে বলে দোয়া কইরেন আল্লাহ তাআলা জানি অপারেশনটাকে সাকসেসফুল করে। তার মানে অপারেশন থিয়েটারে ডাক্তার অপারেশন করে, সাকসেসফুল করতে পারে না। অপারেশন সাকসেসফুল যিনি করেন তিনি কে? এটাই সবরের ব্যালেন্স। দেখেন ইমানদারের অন্তরে এই বিষয়টা থাকে। কিন্তু অপারেশন থিয়েটারে ডাক্তার অপারেশন করতেছে, কিন্তু সে আল্লাহর কাছে দোয়া করতেছে। মার অপারেশন হইতেছে, ছেলে দোয়া করতেছে, আল্লাহ অপারেশনটা সাকসেসফুল করে দেন, আল্লাহ অপারেশনটা সাকসেসফুল করে দেন। এর মধ্যে ঈমান, এর মধ্যেই সবর নিহিত আছে। এটাই সবরের ব্যালেন্স। সাথে সাথে যেহেতু অপারেশন সাকসেসফুল আল্লাহ করেন, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের দরকার। আর আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের সর্বোত্তম মাধ্যম হলো সালাত, নামাজ। কারণ বান্দা যখন নামাজের মধ্যে ঢুকে যায়, আল্লাহ তাআলার সাথে কথোপকথনে লিপ্ত হয়ে যায়। তাকবীরে তাহরিমা বলে, আল্লাহু আকবার বলে যখন আমরা হাত দুইটা বাইদা ফেলি, বলেন তো এই নামাজের মধ্যে ঢুকে যাওয়ার পর দুনিয়ার অনেক ভালো কাজ তার জন্য সাময়িকভাবে নিষিদ্ধ হয়ে যায়, ঠিক না? সালাম দেওয়া, সালাম নেওয়া নিষেধ। কত ভালো কাজ তার জন্য সাময়িকভাবে নিষিদ্ধ হয়ে যায়। কেন? কারণ ওই মুহূর্তে বান্দা আল্লাহ তাআলার সাথে কথাবার্তায় লিপ্ত হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, বান্দা সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত পড়ে আর আল্লাহ তাআলা তার কথাগুলোর জবাব দেয়। বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। এইভাবে এক একটা আয়াত পড়ে আর আল্লাহ তাআলা তার ওই তিলাওয়াতের জবাব দেয়। সুবহানাল্লাহ। তখন কথা হয় আল্লাহর সাথে, বান্দার সাথে। বান্দা যখন রুকু করে, সিজদায় যায়, সবচাইতে নৈকট্য অর্জন করে। হাদিসের মধ্যে নবীজিও বলেন, নামাজের মধ্যে বান্দা যখন সিজদায় যায়, সে আল্লাহ তাআলার সবচাইতে নিকটবর্তী হয়ে যায়।
আর আল্লাহ তাআলাও বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা করো আর নৈকট্য লাভ করো। সেজন্য বিপদ আপদ মুসিবত আসলে সাহায্য আল্লাহর কাছে চাইব। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো দুইটা। কয়টা? ধৈর্য আর নামাজ। তার মানে আল্লাহ তাআলা কেমন যেন বলতেছে, যেই বান্দা বিপদ আপদ মুসিবতে পড়বার পর ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে, সে তখন আর সাধারণ মুমিন থাকবে না, সে সবের মুমিন হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা লাস্টে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। তাহলে বিপদ আপদ মুসিবতে ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায় যারা, তাদের সাথে সাহায্যের জন্য আছেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই দুই পদ্ধতি অবলম্বন করে যারা বিপদ আপদ মুসিবতে সাহায্য চায়, আল্লাহ তাআলা বলেন তারা সবের বান্দা, সবের বান্দা। আর যারা সবের তাদের সাথে আছেন আল্লাহ। আর আল্লাহ যাদের সাথে আছেন, বিপদ যত বড় হোক কোনো চিন্তা নাই, কারণ ওই বিপদ থেকে উদ্ধার করবেন কে? ওই বিপদ থেকে উদ্ধার করবেন আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে রাতের বেলা চলে আসছে সাগরের পাড়ে। ফেরাউনের কাছে খবর গেছে, ফেরাউন কাম তো সারা, মূসা আলাইহিস সালাম তো উম্মতদেরকে নিয়ে চলে গেল, শত্রু তো হাত ছাড়া। এইবার 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে ফেরাউন মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতদের পেছনে দাওয়া করছে। দিনের বেলা যখন সূর্যের আলো ফুটে উঠছে, মূসা আলাইহিস সালামের উম্মতেরা দেখতেছে যে ফেরাউন তার বাহিনী নিয়ে তাদের দিকে আসতেছে। ফেরাউনও দেখতেছে ওই যে মূসা নবীর উম্মত নদীর পারে অপেক্ষা করতেছে। ফেরাউন হয়তো চিন্তা করতেছিল আজকে সবগুলারে শেষ করে দেব। ওরা চিন্তা করতেছিল আজকে আমরা শেষ। বলতেছে মূসা কোন পথে আনলেন? ইন্না লামুদরাকুন, আমরা তো ধরাই পড়ে গেছি, আজকে আর বাঁচার কোনো উপায়, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। হয়তো ফেরাউনের সৈন্যবাহিনীর তরবারির আঘাতে মরব, নইলে সমুদ্রের মধ্যে চুবনি খেয়া মরব, বংশ শেষ। মূসা আলাইহিস সালাম তো নিজে নিজেই পথে আসেন নাই, আল্লাহ তাআলা এই পথে আসতে বলছে। মূসা আলাইহিস সালাম এবার উম্মতদের সামনে বক্তব্য দিলেন। কি বললেন? উম্মত বলতেছে ইন্না লামুদরাকুন, ধরা পড়ে গেছি। আর মূসা আলাইহিস সালাম বলেন কাল্লা, কখনো নয়, ধরা পড়ব না, আজকেও পড়ব না, কোনোদিন ধরা পড়ব না। কেন ধরা পড়ব না? মূসা আলাইহিস সালাম কেমন যেন বলতেছেন তাদের কাছে তো সব আছে, অস্ত্র আছে, লোকবল আছে, কিন্তু আমাদের সাথে কি আছে? তিনি বললেন আমরা ধরা পড়ব না, এই কারণ হলো ইন্না মাইয়া রব্বি, ধরা না পড়ার কারণ হলো আমাদের সাথে আমার রব আছে, আমার সাথে আমার রব আল্লাহ আছে। যেহেতু তিনি আছেন, ওরা যত কাছে আসুক আমাদের ধরতে পারবে না। আচ্ছা আমি কয়টা শেষ করবো? 3টা বেজে গেছে। ওই ঘড়িতে সমস্যা আছে, কিন্তু আমারটা 3টা বেজে গেছে, ওইটা ঘড়ির সমস্যা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সফরে সাওর পর্বতে 3 দিন আত্মগোপন করছে গর্তে, আত্মগোপন করে 3 দিন থাকছে। কাফেররা খুঁজতে 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 একেবারে গর্তের কাছে গিয়ে হাজির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এত কাছে তারা চলে আসছে, আমি প্রত্যেকের গলার আওয়াজ শুনতেছি, প্রত্যেককে আমি চিনতেছি। আমাদেরকে দেখার জন্য দূরে যাওয়ার দরকার নাই, আর তারা যদি তাদের নিজেদের পায়ের দিকে নজর দেয় আমাদেরকে দেখতে পারবে, এত কাছে। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড চিন্তিত, ভীত, চেহারার মধ্যে ভয়ের ছাপ, চিন্তার ছাপ। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখা কি বললেন?
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইদহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছেন যে প্রচন্ড ভীত। ওই অবস্থায় নবীজি বলতেছেন, আবু বকর লা তাহজান, তুমি চিন্তা করো না, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই। এই গর্তের মধ্যে শুধু আমি আর তুমি না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আছে কে? ওই আল্লাহ বলতেছে, ধৈর্য ধারণকারী হও, মা'আস সাবিরিন। ধৈর্য ধারণকারী যদি হওয়া যায়, ওই ধৈর্যশীলদের সাথে আছেন কে? আল্লাহ যদি সাথে থাকে, কোনো বিপদ আছে নাকি? কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো বিপদ নাই। এই জন্য বিপদ আপদ আসলে কোন পদ্ধতি অবলম্বন করব, আল্লাহ তাআলা নিজে জানায়া দিলেন। এই পদ্ধতি অবলম্বন করে যারা সাহায্য চায় তারা হলো ধৈর্যশীল বান্দা। আর তাদের ব্যাপারেই আল্লাহ তাআলা বলেন, বাশশিরিস সাবিরিন। এই পরীক্ষা নেওয়া হবে, যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা সাবের। আর যারা সাবের, আপনি তাদেরকে সুসংবাদ জানায় দেন, তথা জান্নাতের সুসংবাদ জানায় দেন। সাবের বান্দার কিছু আলামত আছে। অন্যতম আলামত কি? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুসংবাদ জানায় দেন ওই সমস্ত ধৈর্য ধারণকারী বান্দাদের। তাদের উপরে যখন কোনো বিপদ আপদ মুসিবত পতিত হয়, তারা বলে, কি বলে? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাবের বান্দাদের আলামত হলো, তাদের উপরে যখন বিপদ আপদ মুসিবত আসে, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ দোয়া মুখস্থ আছে না আমাদের সবার? তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, তার কাছেই আমরা আবার প্রত্যাবর্তন করব। এই আয়াতের তাফসিরে সহিহ মুসলিমের একটা হাদিস আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন বিপদ আপদ মুসিবতে পতিত হবে, তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর সাথে সাথে আর একটু দোয়া নবীজি শিখিয়ে দিয়েছেন। এরপরে বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। তোমরা বলবে, আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন, বিপদের মাধ্যমে যা হারায়াছি, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আপনি আমাকে তার চাইতে উত্তমটা দান করেন। বিপদ আপদ মুসিবতে যে এই আমল করবে, বিপদের মাধ্যমে সে যা হারাবে তার চাইতে উত্তমটা ফিরাইয়া দিবেন কে? আল্লাহ। সেজন্যই দোয়াটা আমরা শিখব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এ দোয়াটা আমরা উলামায়ে কেরামদের থেকে শিখে নিব। তা সম্মানিত উপস্থিতি, সকল বিপদ আপদ মুসিবত দেন কে? একটু জোরে বলেন, দেন কে? উদ্ধার করেন কে? সাহায্য কার কাছে যাব? সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা? কি কি? ধৈর্য আর নামাজ। এই পদ্ধতি অবলম্বন করতে পারলে আল্লাহ চাহেন তো আমরা সওয়াবের বান্দাদের তালিকায় আমাদের নামটা উল্লেখ হয়ে যাবে। আর সওয়াবের বান্দা যারা, তাদের সাথে আছেন কে? আল্লাহ তাআলা আছেন। আল্লাহ আমাদের সকলকে সওয়াবের বান্দা হওয়ার তৌফিক দান করুন। সর্বশেষে আমার আলোচনা শেষ। এই যে দ্বীনি প্রতিষ্ঠান আপনারা দেখলেন, কত সুন্দর সুন্দর বাচ্চারা, আপনাদের তো প্রদর্শনীয় হয়েছে মনে হয়, সকলকে পুরস্কার দেওয়া হলো। এই দ্বীনি প্রতিষ্ঠানের সাহায্য সহযোগিতায় 2-3-4 মিনিটের মধ্যে, আমি গতানুগতিক কালেকশন পারি না, করিও না, কিন্তু মাদ্রাসা মেহমান আসতেছেন, 2-3 মিনিটের মধ্যে আপনারা যদি কেউ এরকম থাকেন, 1000, 2000, 5000, 500 এখন দিবেন, না থাকলে পরে দিবেন। একটু নাম যদি মেহরবানি করে একটু বলতেন,
প্রতিষ্ঠানটার জন্য একটু উপকার হইতো। একটু মেহেরবানি করে একটু বলেন দুই একজন।